হ্যাঁ গো, তোমাদের কার কার পাতুরির নাম শুনলে জিভে জল আসে বলো তো? আর তোমাদের কি দোষ বলো? আমি একটা পাতুরি প্রেমী, তাই যে কোনো নিরামিষ দিনে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবছি। দেশি লাউ বা মিষ্টি কুমড়োর শাক দেখলেই মাথায় কুবুদ্ধি খেলে যায়। দেশি লাউয়ের দুটো আঁটি থেকে 7-8টা পাতা খুব সুন্দর করে কেটে নিলাম। পাতা শিরাগুলোকে খুব সুন্দর করে ফেলে ধুয়ে নিয়েছি। এবার একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি একটা ক্রিম পনিরের প্যাকেট নিয়েছি। পনির বাজার থেকে কিনে আনার পর এভাবে জলে ভিজিয়ে রাখলে কিন্তু পনিরটা খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায়। তখন কিন্তু পনিরটা শক্ত থাকে না, খুব সুন্দর নরমাল হয়ে যায়। পনিরটাকে প্যাকেট থেকে বের করে ঠিক কিভাবে আমি কেটে নিচ্ছি তোমরা প্লিজ একবার দেখে নাও। প্রথমে চওড়ার দিক বরাবর একবার কেটে নিয়ে তারপর এরকম পকেট আকারে পাতলা পাতলা স্লাইস করে দুটো করে কেটে নিলাম, যাতে এক একটা পনিরের স্লাইসের ভেতরে একটা করে পকেট তৈরি হয় সেভাবেই কিন্তু কেটে নিতে হবে। এবার দেখো, শিলনোড়া আজকাল কিন্তু খুব একটা ব্যবহার হয় না, তবুও শিলনোড়াতেই আমি এই মশলাটা বানিয়ে দেখাবো। সবার প্রথমে শিলনোড়াতে তুলে নিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, এর সঙ্গেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত, সঙ্গে স্বাদ অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া। এর সঙ্গে একটুখানি নুন দিয়ে অল্প অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। শিলনোড়াতে বেটে নেবার জন্য এই মশলাটার টেস্ট কিন্তু অনেকটাই ভালো হবে। তাছাড়াও যদি মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে নিতে চাও তবে কিন্তু সর্ষে পোস্ত আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। একটু সময় নিয়ে খুব সুন্দর করে মশলাটাকে বেটে নেবার পর এটাকে একটা বাটিতে তুলে নিলাম। এবার এই মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন আর 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার খুব সুন্দর করে মশলার সঙ্গে তেল আর হলুদ মেখে নিতে হবে। নুন মেখে রেখে দেওয়ার জন্য পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার 2টো করে পাতা এভাবে সাজিয়ে একটা করে পনিরের স্লাইস পাতার ঠিক মাঝখানে রেখে দেব। পনিরের স্লাইসের ভেতরে যে সুন্দর একটা পকেট বানিয়ে নিয়েছি তার ভেতরে এই মশলাটা একটু ভরে নিতে হবে, আর বাইরের দিকেও কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা ছড়িয়ে দিতে হবে। তার ঠিক উপরে একটা কাঁচা লঙ্কা সাজিয়ে দিয়ে পাতাটাকে এভাবে মুড়ে নিতে হবে। এটা কিন্তু তোমরা শুধু লাউ পাতা নয়, কুমড়ো পাতা বা কলা পাতাতেও বানিয়ে নিতে পারো। ভেটকি পাতুরি বা রুই কাতলা মাছের পাতুরি যদি হয় তাহলে পনির পাতুরি কেন হবে না বলো তো? আর নিরামিষ দিনে এই রেসিপিটি থাকলে আমার মনে হয় না আর অন্য কিছু দরকার হবে। একটু মোটা ধরনের যে লাচি সুতোগুলো হয় সেগুলো দিয়ে চারদিকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা করে পাতুরি এভাবে বানিয়ে নিতে হবে। দেখো, আমি ঠিক এভাবে পাতুরিগুলোকে বানিয়ে নিয়েছি। এবার তোমরা প্যানে বা কড়াইতে খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিতে পারো। আমি প্যানে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে এক একটা পাতুরি এভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এভাবে একটু শেক করে 2-3 মিনিট একটা সাইড ভেজে নিচ্ছি। এবার এগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে। পাতুরিগুলো বানিয়ে নেবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পাতাগুলো যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়, তাহলেই না পাতুরির আসল টেস্ট পাওয়া যাবে। দেখো, লাউ পাতাগুলো উল্টে দেওয়ার সময় কি সুন্দর একটা কালার দেখা যাচ্ছে না? ঠিক এই অবস্থায় কিন্তু এগুলোকে তেল ছেঁকে নামিয়ে নিতে হবে। কাল তো শনিবার, তাই এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আমি এই রেসিপিটি পনির দিয়ে বানিয়ে দেখালাম, তোমরা কিন্তু অবশ্যই ছানা দিয়েও বানিয়ে নিতে পারো। গরম ভাতের সঙ্গে এই একটা পাতুরি থাকলে কিন্তু খুব জমে যাবে। যাই হোক, দুর্দান্ত স্বাদের নিরামিষ পনির পাতুরি আমার একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।